رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما বিসমিল্লাহ। আচ্ছা, আমরা প্রতিদিন যে কাজটা করি সেটা হচ্ছে আমরা হচ্ছে একটা ভার্ব নিয়ে কাজ করি, অ্যাকশন। ঠিক আছে, সেই ভার্বের কনজুগেশন দেখি, মানে ভার্ব বলতে হচ্ছে একটা অ্যাকশন, আর অ্যাকশনটা হচ্ছে আপনার রুট লেটারের কম্বিনেশন। যেমন এখানে দেখে দেখেন, প্রথম যে ইয়াটা আছে সেটা হচ্ছে কাপ। আমি যদি লিখি, এটা হচ্ছে কাপ, কাপ আর হচ্ছে মিম। এখানে হচ্ছে সেন, মিম আর আইন। পরেরটা আছে কি জাল হা, পরেরটা আছে কি হ, র আর জিম। ঠিক আছে, তো এখানে দেখেন আমার কয়েকটা ভার্বের এক্সাম্পল এখানে নিয়েছি। তো এটা একটা অ্যাকশন, প্রথমটা একটা অ্যাকশন, পরেরটা একটা অ্যাকশন, এরপরটা আরেকটা অ্যাকশন, মানে টোটাল চারটা অ্যাকশন। এর সাথে সাথে দেখেন আমরা এখানে একটু চেঞ্জও দেখতে পাচ্ছি। মানে এটা যখন আমরা কি একটা অ্যাকশন বলতে, এই যে রুট লেটার, এখানে একটা রুট লেটার, পরেরটা একটা রুট লেটার, এখানে আমার একটা রুট লেটার। এই যে আমার হচ্ছে চারটা রুট লেটার, এই চারটা রুট লেটারের সাথে যখন আমরা কি করছি পাস্ট টেন্স মানে টেন্স যোগ করছি, এবং সেটা হচ্ছে পাস্ট টেন্স। তো সেই ক্ষেত্রে কিন্তু কি হয়, প্রথম লেটারের উপর সব ক্ষেত্রে জবর। এখানে দেখেন তো যতগুলা ভার্ব আছে, এখানে অনেকগুলো লিস্ট আছে না? তো এই যে লিস্টে যতগুলো আছে সবগুলা ভার্বেরই দেখেন প্রথমটার উপরে জবর। প্রথম যে রুট লেটার আছে, এই প্রথম মানে প্রথম সারিতে কি আছে, কারুমা, মানে কাপ র মিম। এখানে কাপের উপর দেখেন সব ক্ষেত্রে জবর আছে। এরপরে কি সামি মানে সিন মিম আইন, প্রত্যেকটা সিনের উপরে দেখেন জবর আছে। আবার এখানে জাল হা বা, প্রত্যেকটা জালের উপরে দেখেন জবর। খ র জা, এখানে হচ্ছে খ র জিম, এখানে দেখেন প্রত্যেকটা খয়ের উপরে হচ্ছে জবর। এরপরে মাঝখানের যে বর্ণটা আছে, ঠিক আছে, মাঝখানের বর্ণগুলো দেখেন কি চেঞ্জ হয় এক একটা ভার্বের জন্য। এখানে মানে কাপ র মিমের ক্ষেত্রে পেশ নিয়েছে মাঝের লেটারে। আবার কি সিন মিম আইনের ক্ষেত্রে দেখেন মাঝের লেটারে জের নিয়েছে। জাল হা বা এই ক্ষেত্রে দেখেন মাঝের লেটারে জবর নিয়েছে। খ র জিম এখানেও কিন্তু জবর নিয়েছে। তো এখানে বলেছি কি মাঝখানের লেটার উপর কি হবে সেটা আমরা ডিকশনারি দেখে নিব, যে কোনটার আসলে কোন রুট লেটারের মাঝখানের বর্ণে কোনটা হবে। এরপরে দেখেন যেটা আমরা অ্যাডিশনাল দেখেছি, এখানে দেখেন তো আমরা বলেছি কি প্রথমে অ্যাকশনের সাথে পাস্ট টেন্স যোগ করলে, অ্যাকশন বলতে রুট লেটার, সেই রুট লেটারের সাথে প্রথম রুট লেটারে জবর, মাঝখানে রুট লেটারে হচ্ছে জবর জের পেশ, কোনটা হবে ডিকশনারি দেখে নিতে হবে। তো এমনটা যদি হয়, তারপরে লাস্টের যে হচ্ছে ইয়াটা আছে, লাস্টের যে লেটার আছে সেই লেটারের উপরে লাস্টের যে বর্ণ আছে, মনে করেন এখানে আমার হচ্ছে আমি একটাকে শুধু নিলাম জাল হা বা, তো এখানে প্রথমটার উপরে জবর ফিক্সড, আর এটার উপর আমরা কি করব ডিকশনারি দেখবো যে এই ভার্বের ক্ষেত্রে হচ্ছে আমার কি আছে। তো এখানে হচ্ছে ডিকশনারি দেখে নিব। তো ডিকশনারি দেখেছি হায়ের উপর এখানে জবর। আর এই যে বায়ের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে আমার আহ আমি যদি লিখি এখানে বায়ের ক্ষেত্রে আমরা যখন কি করছি ডুয়ার যোগ করছি, ঠিক আছে, ডুয়ার যোগ করার ক্ষেত্রে মানে যখন আমরা ভার্বের সাথে ডুয়ার আনছি, তখন এর বায়ের উপরে হচ্ছে হারাকা চেঞ্জ হয়। হারাকা মানে বাউল সাইন হচ্ছে চেঞ্জ হয়। সেটা হচ্ছে যে আপনার ইসের ক্ষেত্রে কি বলে, এখানে হচ্ছে দেখেন দুইটা ক্ষেত্রে, একটা হচ্ছে হুম, আরেকটা কি হুন্না। ঠিক আছে, মানে থার্ড পার্সন। ঠিক আছে, থার্ড পার্সন, থার্ড পার্সনের কি এক্সেপ্ট হুম অ্যান্ড হুন্না, এই দুইটা বাদে বাকি সব থার্ড পার্সনের ক্ষেত্রে কি হয়, জবর হয় না? বায়ের উপরে মানে লাস্টের বর্ণের উপরে কি হয়, জবর। এই যে এখানে দেখেন আছে লাস্টে মিম আছে না, মিমের উপরে দেখেন জবর। এই যে হুমের ক্ষেত্রে কি আছে, পেশ। হুমের ক্ষেত্রে শুধুমাত্র পেশ। প্রত্যেকটা দেখেন, এই যে হুম, এই হুমের লাইনে দেখেন সবগুলা পেশ। আর হচ্ছে কি হুন্না, হুন্না থেকে শুরু করে, হুন্না থেকে শুরু করে দেখেন এই যে এখানে হুন্না আছে, হুন্না, হুন্না থেকে শুরু করে বাকি যতগুলা আছে সবগুলা দেখেন এই যে লাস্টের যে লেটার আছে সেটার উপরে সুকুন। দেখতে পেয়েছি?
আর এই হ্যাঁ। যে হুমের ক্ষেত্রে কি, হুমের ক্ষেত্রে হচ্ছে আপনার পেশ হবে, আর কি হুন্নার ক্ষেত্রে সুকুন হবে, হুন্নার ক্ষেত্রে হুম সুকুন হবে। আর বাকি সব থার্ড পার্সনের ক্ষেত্রে জবর হবে। এখানে দেখেন হুয়ার ক্ষেত্রে জবর হয়েছে লাস্টের বর্ণে, হুমার ক্ষেত্রে লাস্টের বর্ণে জবর হয়েছে, হিয়ার ক্ষেত্রে লাস্টের বর্ণে জবর, হুমার ক্ষেত্রে লাস্টের বর্ণে জবর হয়েছে। ঠিক আছে। আর হুমের হুম ক্ষেত্রে লাস্টের যে রুট লেটার আছে, আর এই রুট লেটারের যে হচ্ছে লাস্ট লেটার, সেটার উপরে কি আছে, হুমের ক্ষেত্রে পেশ, আর হুন্না থেকে শুরু করে বাকি সব ক্ষেত্রেই কি সুকুন। এত কি বুঝতে পেরেছি? হুম হুম। এই যে এখানে দেখলে আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো। তো এখানে একটু খেয়াল করি। তো এখানে এই যে এখানে দেখেন তো ডুয়ার দেখেছি আমরা, এখানে দেখেন ডুয়ার আছে। আর হুম এখানে কি আছে আপনার যে হুয়া হুমা হুম, এখানে যেটা আছে সেটা হচ্ছে আপনার সাবজেক্ট ফর্ম। ঠিক আছে। যেটা নমিনাল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আসলে প্রোনাউন গুলো কি রূপে আসে, এখানে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনানা। এইগুলো আসে আসলে নমিনাল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে। ঠিক আছে। এগুলো শুধুমাত্র নমিনাল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আসে। ঠিক আছে, এই ফরম্যাটে। আর এইটারই ডুয়ার ফরম্যাট দেখেন পরে আছে। এইটারই হচ্ছে ডুয়ার ফরম্যাট, এই যে এখানে দেখেন আছে, এই যে রেড কালার। প্রথমটা হচ্ছে মুস্তাতির, মানে হচ্ছে হিডেন। মুস্তাতির মানে হচ্ছে হিডেন। ঠিক আছে। এটা মানে হিডেন, আর এটা মানে হচ্ছে হিডেন। আমি আরবিকের উপরে এই জন্য লিখছি, এটা এই দুইটা মানে হচ্ছে হিডেন। মানে হুয়ার ক্ষেত্রে হিডেন, আর হুমের হিয়ার ক্ষেত্রে দুইটা হিডেন। তো এখন খেয়াল করেন তো পুরো। আর হচ্ছে হুমার হচ্ছে ডুয়ার কি আলিফ, হুমের ডুয়ার হুম কি ওয়াও, হুমার ডুয়ার হচ্ছে সুকুন যুক্ত আলিফ, হুন্নার হচ্ছে হুম নুন জবর না, আন্তার তা জবর তা, আন্তুমার হচ্ছে তুমা, আন্তুমের তুম, আন্তির তি, মানে লাস্টের গুলা। আন্তুমার হচ্ছে তুমা, আন্তুন্নার হচ্ছে তুন্না, আনার হচ্ছে এটা এক্সেপশন, আনার হচ্ছে তু, আর নাকনুর হচ্ছে নুনালির জবর না। দেখতে পেয়েছি? হ্যাঁ। তো এইখানে আমরা যেটা করব, এই পর্যন্ত তো আমরা কি করেছি, লাস্টের লেটার পর্যন্ত জের জবর পেশ কি হবে সেটা দেখে নিয়েছি। ঠিক আছে। এখন যে কাজটা করব, প্রত্যেকটা ভার্বের সাথে কি করব, ডুয়ার যোগ করে দিব। তো এখানে দেখেন, এই যে এখানে যতগুলো আমি এখানে লাইন টেনে টেনে দিলাম, দেখেন এখানে সবগুলোর ক্ষেত্রে কি হয়েছে, আলিফ যোগ হয়েছে। আলিফ যোগ হয়েছে না, সুকুন যুক্ত। হুম। দেখেন তো রেড কালার দিয়ে। আবার হ্যাঁ। এইখানে দেখেন ওয়াও, ওয়াও এর সাথে এই যে এখানে যে আমি লাইনটা ড্র করলাম, সব জায়গায় দেখেন তো সুকুন যুক্ত পেশ যোগ হয়েছে না। হুম আবার এখানে দেখেন এটা কি আছে, এটা তো হিডেন, এটা নাই। এই যে এইখানে যে আমি রেড লাইট মানে একটা ইয়ার লাইন টানলাম, এখানে কি আছে, প্রত্যেকটার ক্ষেত্রে দেখেন তো সুকুন যুক্ত আলিফ আছে না। আবার এই হ্যাঁ। ক্ষেত্রে দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে সুকুন যুক্ত আলিফ। এরপরে কি আছে, সরি, সুকুন যুক্ত আলিফ বলছে, এখানে হচ্ছে কি নুন জবর না, না। এই যে এইটা নুন জবর না। এরপরে কি আছে, এখানে যতগুলা ভার্ব আছে দেখেন তো তা জবর তা যোগ আছে না, এখানে তুমা হুম আছে, পরেরটা দেখেন তুম আছে, পরেরটা তি আছে, পরেরটা তুমা আছে, এরপরে তুম না, তারপরে তু, এরপরে না। আমরা বুঝতে পেরেছি? তো যে কোনো হ্যাঁ। একটা, যে কোনো একটাকে আমরা হচ্ছে রুট ধরি। ঠিক আছে। এই যে এতগুলা ভার্বের মধ্যে যে কোনো একটা ভার্ব নিয়ে আমরা একটু কথা বলি আর কি, হ্যাঁ। তো একটা ভার্ব নিয়ে আমি যদি কথা বলি র্যান্ডমলি, যে সামিয়া নিয়ে কথা বলি। সামিয়া দেখেন তো তিনটা রুট লেটার আছে না, আমার হচ্ছে কি অ্যাকশন মিন করতে হলে সিন মিম আর আইন, তাই না? এটা দিয়ে একটা অ্যাকশন মিন করে, যেটা দিয়ে আসলে বোঝায় হিয়ারিং, মানে শোনা। ঠিক আছে। তো এইটার ক্ষেত্রে সবসময় কি পাস্ট টেন্সের জন্য এই ডিকশনারি অনুযায়ী মিমের নিচে জবর হয়, আর পাস্ট টেন্স অনুযায়ী প্রথম লেটারের উপর সবসময় কি প্রত্যেকটা রুট লেটারেরই প্রথম রুট লেটারে জবর হবে। পাস্ট টেন্স হইলে প্রথম রুট লেটারের জবর, মাঝখানেরটা কি হবে ডিকশনারি অনুযায়ী দেখে নিতে হবে। এখানে সিন মিম আইনের ক্ষেত্রে মিমের নিচে সবসময় জের হবে। তো প্রথম দুইটা ফিক্সড। এরপর আইনের উপরে কি হবে সেটা দেখেন, এখানে আমরা একটা অনুযায়ী শুধু একটু যদি দেখি, এখানে দেখেন তো এই যে হুয়ার ক্ষেত্রে, এটা হুয়ার লাইন না, এটা তো হুয়ার লাইন। হুম হুয়াতে দেখেন তো কি আছে, লাস্টে কিন্তু জবর আছে না আইনের উপরে। আবার কি হুমার ক্ষেত্রেও লাস্টে জবর আছে। এরপরে হিয়ার ক্ষেত্রেও আইনের উপরে জবর আছে।
এখানে হচ্ছে হুমার ক্ষেত্রেও কি আছে, আইনের উপরে জবর। এই চারটা ক্ষেত্রে কি হবে, আইনের উপরে জবর হবে। আর এই যে মাঝখানে দেখেন হুম আছে, এই হুম হুম একমাত্র যেটার ক্ষেত্রে কি লাস্টের যে বর্ণ আইন, এই আইনের উপরে একটা মাত্র ক্ষেত্রে শুধু পেশ হবে। দেখতে পেয়েছি? হুম আর জি বাকি সব ক্ষেত্রে সুকুন। শুধু এই পাঁচটা মনে রাখতে হবে। এই পাঁচটা একটু কষ্ট করে মনে রাখলে বাকিটা সবগুলোর উপরে লাস্টের লেটারে সুকুন হবে। এটা কমন কথা। আচ্ছা, এরপরে দেখেন আমরা কি করেছি, প্রত্যেকটা প্রোনাউনেরই আমরা একটা ডুয়ার ফর্ম বের করে নিয়েছি না? এই যে এখানে দেখেন হুম তো, ডুয়ার ফর্ম আমরা বের করে নিয়েছি। এখন পরে এগুলা আমরা লাস্টের পয়েন্টের উপর কি বসবে সেটা তো দেখে নিলাম। এরপরে কি হবে, আমরা এই ডুয়ারটা এখানে যোগ করে দিলেই আমরা একটা ভার্ব ইনশাল্লাহ পেয়ে যাব, কমপ্লিট একটা ভার্ব পেয়ে যাব। তো সেটার ক্ষেত্রে দেখেন, আমি যদি একটা লাইন শুধু অ্যানালাইসিস করি, এখানে কি আছে, পুরোটাই ভার্ব আছে না? কোনো কি হ্যাঁ ডুয়ারের কোনো সিম্বল আছে? নাই। না এর পরেরটা কিন্তু আছে, এই যে জাল হা বা, তিনটার বাইরে আলিফ আছে না? হুম এই প্রথমটুকু ভার্ব, আলিফ হচ্ছে ডুয়ার। এই যে জাল হা বা, এটার বাইরে ওয়াও আছে না? এই হুম ওয়াওটা হচ্ছে মানে ডুয়ার। এরপরে কি আছে, এই যে প্রথম অংশটুকু, এইটুকু ডুয়ার, আর এটা হচ্ছে ফ্যামিনিনের সাইন। এটা যে ফ্যামিনিন, সুকুন যুক্ততা। ঠিক আছে? এরপরে দেখেন যা হা বা, প্রথম তিনটা হচ্ছে কি ডুয়ার, পরে হচ্ছে আরেকটা তা আছে, সেটা হচ্ছে কি আমার, পরে যে তাটা আছে এখানে দেখেন, এই যে প্রথমে যে কি আছে, জাল হা বা, এই যে এই অংশটুকু, হ্যাঁ, বা পর্যন্ত, হুম এইটুকু হচ্ছে আমার ভার্ব, এটুকু হচ্ছে ভার্ব। এরপরে যে তা আছে না, তা জবর তা, এই হুম তাটা হচ্ছে ফ্যামিনিন। এই তাটা মিন করছে এটা একটা, যেটাই ডুয়ার হিসেবে আসবে সে ফ্যামিনিন হবে। এরপরে কি আছে, সুকুনযুক্ত আলিফ আছে। ঠিক আছে, এই আলিফটাই এখানে ডুয়ার, মানে এই আলিফটা দিয়ে আসলে ফ্যামিনিন মিন করেছে, এই জন্য আমরা তা এনেছি। ঠিক আছে? হুম হুম এরপরে দেখেন এখানে ডুয়ার হিসেবে নুন জবর না আসছে, নুন জবর না ইকুয়াল টু হুন না। এখানে তা জবর তা আছে, তা জবর তা ইকুয়াল টু আনতা। এখানে কি আছে, তুমা আছে, তুমা, তুমা ইকুয়াল টু হচ্ছে আন্তুমা। তুম ইকুয়াল টু আন্তুম। তি ইকুয়াল টু আন্তি। তুমা ইকুয়াল টু আন্তুমা। জাহাবতুন্না, সরি, তুন্না ইকুয়াল টু আন্তুন্না। তু ইকুয়াল টু আনা। না ইকুয়াল টু নাহনু। বুঝতে পেরেছি? হুম তো এইভাবে আপনার হচ্ছে সামনে যখন কোনো কিছু আসবে, আপনি যদি এভাবে ভেঙে অ্যানালাইসিস করতে পারেন, তাহলে দেখবেন অনেকটা, মানে কয়েকটা একটু বাসায় দেখলে, একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এটা। যখন যদি একটু সময় পেন আর কি। যেমন হচ্ছে আমি এখানে যদি লিখি যাহা বা, তায়ের উপরে কি আছে, জবর। তার মানে এই যে প্রথমটুকু কি আছে, প্রথম এই পায়ের উপরে কি সুকুন, হ্যাঁ সুকুন verb, না দিলেও চলে, হ্যাঁ বা কিছু না দিলেও হুম সমস্যা নাই। এখানে কি আছে, প্রথমে এটা এটা দিয়ে একটা অ্যাকশন বোঝাচ্ছে না, যেটা হুম দিয়ে আসলে ওয়েন্ট, যাওয়া বোঝাচ্ছে। কেন ওয়েন্ট বললাম, কেন পাস্ট টেন্স বললাম, কারণ প্রথমটার উপরে জবর আছে দেখে। ঠিক আছে, প্রথমটার উপরে জবর দেখে আমরা বলে দিয়েছি কি এটা ওয়েন্ট হবে অর্থ, মানে পাস্ট ইনডিফিনাইটের অর্থ। এরপর ডুয়ার হিসেবে কি আছে, তা জবর তা আছে না? এইটা হুম আমরা কোনটা, এই যে যতগুলো আমরা হচ্ছে সাবজেক্টিভ যে প্রোনাউন দেখেছি, সেই প্রোনাউনের মধ্যে হচ্ছে তা ইকুয়াল টু হচ্ছে আনতা, তাই না? তা ইকুয়াল টু, সুতরাং এখানে তা ইকুয়াল টু আনতা মানে হচ্ছে ইউ, এবং এই ইউ দিয়ে কি মিন করছে, সেকেন্ড পার্সন সিঙ্গুলার ম্যাসকুলিন, তাই না? হুম হ্যাঁ। তাহলে এখানে আমরা অর্থ করলে কি করব, ইউ ওয়েন্ট। এই যে টোটাল যে সেন্টেন্সটা আমরা, এটা কিন্তু একটা সেন্টেন্স। এই যে হুম যাহা, জাহাবতা, ঠিক আছে, জাহাবতা হচ্ছে কমপ্লিট একটা সেন্টেন্স, যেটার অর্থ কি ইউ ওয়েন্ট। বুঝতে পেরেছি? হ্যাঁ আচ্ছা, আমরা আমাদের লেসনে ফিরে যাবো ম্যাম। হ্যাঁ ইনশাল্লাহ
পেপারের কাজ করছিলাম তো। এখানে আমরা হচ্ছে আমাদের বুক ওয়ান, এখানে হচ্ছে বুক ওয়ানের যে বিষয়টা, সেটার হচ্ছে আমরা কোন লাইন পর্যন্ত ছিলাম? বলেছিলাম ইবনু আম্মারিন। হাজা, হ্যাঁ, হাজা এই যে হাজা বা মিফতাহু, হাজা মিফতাহ, হ্যাঁ, এই যে ইবনু, হ্যাঁ, মিফতাহ, এই পর্যন্ত হয়ে গেছে না এই নাকি? পর্যন্ত হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, এইটার পরে একটু দেখি স্পিডে করতে পারি। আচ্ছা এখানে দেখেন, এখানে কি আছে আমরা একটু পড়ার চেষ্টা করি। এখানে যেটা আছে সেটা একটু পড়ার চেষ্টা করি। এখানে কি আছে দেখেন তো, মিম জবর মা, নুনের উপরে আন। এরপরে কি আছে? আন, তা, ইয়া, ওয়ালা, ঠিক আছে, মান, আনতা, ইয়া, ওয়ালা, তু, লাস্টে কি আছে? কোয়েশ্চেন মার্ক আছে। যেখানে কোয়েশ্চেন মার্ক দেখবো সেই সেন্টেন্স আমরা অ্যানালাইসিস করার চেষ্টাও করবো, ঠিক আছে। তো এটাকে আমরা স্কিপ করে যাচ্ছি, আমরা শুধু কি করব, অর্থ করব। এভাবে কোয়েশ্চেন মার্ক থাকলে আমরা শুধু বলেছি কি যে এরকম ফুল স্টপ থাকলে সেটা আমরা অ্যানালাইসিস করবো, আর কোয়েশ্চেন মার্ক বা অন্য কোনো সিম্বল থাকলে আমরা সেটা অ্যানালাইসিস করার চেষ্টাও করবো না। এটা হচ্ছে আমাদের fact। তো এখানে যদি একটু খেয়াল করি, দেখেন এখানে কি আছে, প্রথমে মান মানে কি? আহ মান মানে হচ্ছে হু, ভুলে গেলাম কি জানো। মান মানে হু, আমি বলে দিয়েছি মান মানে হচ্ছে হু। হ্যাঁ হ্যাঁ, অনেক আগের হুম, পড়া তো, ভুলে গেছি, মা, সমস্যা মান, নেই। হ্যাঁ, মা হচ্ছে মান হোয়াট, মানে মান হচ্ছে, মানে, হ্যাঁ হ্যাঁ মান হ্যাঁ, মানে মা মানে রাইট, হোয়াট, মান হচ্ছে তিনটা জিনিসের জন্য ইউজ করা হয়। মান হচ্ছে তিনটা জিনিসের ক্ষেত্রে, একটা হচ্ছে হিউম্যান বিং, আর হ্যাঁ তিনটা না আসলে চারজনের ক্ষেত্রে। হিউম্যান বিং, ক্রিয়েটর, তারপর হচ্ছে আপনার জিনস, আর হচ্ছে জিন, আর হচ্ছে ফেরেশতা। হ্যাঁ, এই চারজনের ক্ষেত্রে হচ্ছে হু ব্যবহার করা হয়, কারণ ধরা হয় এই চারজনের কি আছে, বিবেক বুদ্ধি আছে, বাকিদের বিবেক বুদ্ধি নাই, এই জন্য বাকিদের ক্ষেত্রে মা। আর হুম এই চারটা ক্ষেত্রে শুধু মা, ঠিক আছে। হুম হুম, আচ্ছা এরপরে দেখেন, মান মানে হু, আনতা মানে ইউ। আনতাটা কি? সেকেন্ড পার্সন সিঙ্গুলার মেল, ম্যাসকুলিন, হ্যাঁ মেল, হ্যাঁ। তো এখানে কি আনতা মানে হচ্ছে ইউ। এরপরে হ্যাঁ দেখেন কি অর্থ কি হলো, হু, ইউ, আর আমরা বলি না হু আর ইউ। হ্যাঁ হ্যাঁ তো এখানে হ্যাঁ হ্যাঁ, বলেছে হু, ইউ, আমরা কপলা ভার্ব ব্যবহার করবো না, যেহেতু আরবিকে নাই আমরা ব্যবহারও করবো না। হু, ইউ মানে, মানে কোন একটা, মানে একজনকে বলছে, মানে সে আসলে কে। তো এরপরে দেখেন কি আছে, ইয়া মানে হচ্ছে ও, মানে ইয়া হচ্ছে ভোকেটিভ পার্টিকেল, বা হচ্ছে পার্টিকেল হুম অফ হুম কলিং, মানে কাউকে ডাকার হুম জন্য, কাউকে অ্যাড্রেস করার জন্য আমরা যখন হুম ও, হুম, ও ভাই বলে ডাকি না, বা ও বোন, বা মানে ও শব্দটা ব্যবহার করি বাংলাতে, ইংলিশেও কিন্তু করে ও পিপল। তো এখানে হচ্ছে কি যে কাজটা করেছে আপনার অ্যারাবিকে ও শব্দটা ব্যবহার করে না, ইয়া আলিফ জবর ইয়া ব্যবহার করে, ঠিক আছে। ইয়া মানে হচ্ছে কাউকে ডাকার জন্য আর কি একটা পার্টিকেল ইউজ করছি। আর ইয়ার পরে কোনো নাউন আসলে সে নাউনে কি হবে, লাস্টে একটা পেশ হবে, ঠিক আছে। লাস্টে একটা পেশ হবে, তানবিন হওয়ার সুযোগ নাই। তানবিন কেন হবে না, ওয়াল মানে ইয়ার কারণে। তো এখানে দেখেন ইয়া ওয়ালাদু, ওয়ালাদু মানে হচ্ছে এ বয়, মানে একজন বালককে মিট করেছে আর কি, মানে একটা বালককে হুম, ডেকে বলছে কোনো একজন যে হু আর ইউ, মানে কে তুমি, তাকে মানে জানার চেষ্টা করছে আসলে সে কে। এরপরে দেখেন কি উত্তর দিয়েছে, আনা, হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা। হুম, এরপরে কি আছে, ইবনু, ইম, নু, আব্বা, সিন, ঠিক আছে। তো এইখানে লাস্টে আবার কি আছে, ফুল স্টপ আছে না, তার মানে হ্যাঁ আমরা এখানে অ্যানালাইসিস করব। কিভাবে অ্যানালাইসিস করব, যেহেতু ফুল স্টপ আছে, এটা একটা সেন্টেন্স। এখন আমরা দেখবো এটা নমিনাল সেন্টেন্স না ভার্বাল সেন্টেন্স। তো শুরুতে কি আছে, আনা মানে হচ্ছে আই, আইটা কি হ্যাঁ প্রোনাউন না? হ্যাঁ,
প্রোনাউন দিয়ে শুরু হলে নমিনাল হবে না ভার্বাল হবে? এটা নমিনাল। নমিনাল যদি হয় তাহলে আমাদের সাবজেক্ট কোনটা? সাবজেক্ট এটাই, আনা। আই বা আনা, এটা হচ্ছে আমার সাবজেক্ট। এরপরে দেখেন তো আরেকটা জিনিস খুঁজি না নমিনাল সেন্টেন্সে, সেটা হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট হুম কোনটা? হুম হুম প্রেডিকেট এখানে হবে, আচ্ছা, আব্বাসি হবে। কেন ম্যাম? আচ্ছা, আন্ত হচ্ছে আহ না, আমাদের প্রেডিকেট তিনটা জিনিস হওয়ার কথা ছিল। হ্যাঁ, প্রেডিকেট হচ্ছে একটা হচ্ছে সিঙ্গেল শুরুতেই নাউন না। হলে পেশ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিঙ্গেল নাউন হলে লাস্টে এক পেশ অথবা দুই পেশ হবে। ঠিক আছে, তারপরে হুম, এটা যদি সিঙ্গেল নাউন না পাই আমরা, তখন দেখবো আমাদের প্রিপোজিশন আছে কিনা, প্রিপোজিশন প্লাস। এরপরে যদি এটাও না পাই, তখন আমরা কি খুঁজবো? অ্যাডভার্ব খুঁজবো। ঠিক আছে, তো এখানে দেখেন তো এই তিনটার মধ্যে কোনটা আছে? ইবনু মানে হচ্ছে এটা সন, ঠিক আছে, আর আব্বাস মানে আহ, আব্বাস। আচ্ছা আচ্ছা, ইবনু, হ্যাঁ। তাহলে এটা ওই আহ, এটা হবে ইবনু, কারণ ওই যে হ্যাঁ, সিঙ্গেল ই আছে, পেশ আছে। পেশ মানে সিঙ্গেল থাক ডাবল থাক পেশ আছে, আচ্ছা, পেশ পেশ যুক্ত আছে, নাউন হ্যাঁ। আছে, তার মানে এটাই হচ্ছে আমার predicate। এরপরে খেয়াল করেন তো, এই যে নাউনের নিচে কখনো নর্মাল কেসে জের হয় না। নাউনের নিচে কখনোই কি হুম হয় না, এমনি এমনি জের বসে না। জের বসতে হলে কোনো একটা কারণে জের বসাইতে পারি। ঠিক আছে, মানে হুম হুম নাউনের লাস্টে কখনোই জের বসবে না, কিন্তু জের তখনই বসবে যার পেছনে একটা কি আছে, কোনো না কোনো একটা কারণ আছে। তো এখানে আব্বা সিন আছে না, সিনের হুম নিচে জের আছে না? তো এটা কেন হলো, হুম এটা দেখে আমরা সন্দেহ করবো যে এটা কেন হয়েছে। শুরুতে কি প্রিপোজিশন আছে? নাই। শুরুতে কি অ্যাডভার্ব হুম, আছে? নাই। তাহলে এটা জের কেন হলো? আরেকটা ক্ষেত্রে জের হতে পারে না, মুদাফ ইলাইহি। হ্যাঁ, তো এখানে দেখেন তো এটা মুদাফ অবশ্যই। ইলাইহি হিসেবে আসছে কিনা, সেটার জন্য আমরা আগের নাউনটার দিকে তাকাবো, হ্যাঁ যে আগের নাউনে হ্যাঁ, আমার কি আছে কিনা, আলিফ লাম আছে কিনা, তানবিন আছে আলিফ কিনা। লাম তো নাই। এখানে হ্যাঁ, আচ্ছা, এখানে আলিফ লামও নাই, নুনের উপরে তানবিনও নাই। তার মানে কি হুম, আছে, এই যে আব্বাসিন এটা আমার কি মুদাফুন ইলাইহি, ঠিক- মুদাফুন ইলাইহি। ঠিক আছে, তো এটা যদি হুম হুম, মুদাফুন ইলাইহি হয়, ইবনুটা কি হবে? ইবনুর আরেকটা পরিচয় হবে না, মুদাফ। মুদাফ। আমি একটু উল্টাপাল্টা করে বুঝাচ্ছি, কারণ এইভাবে করে আপনাকে কিছুদিন পরে দেখবেন আপনার মাথায় এই ধরনের একটা আইডিয়া চলে আসবে। মানে ঘুরে ফিরে যেদিকেই যান, যার পরিচয় হুম যেটা সেটাই থাকবে। একই জিনিসকে বিভিন্ন ভাবে দেখা যায়। ঠিক আছে, হুম এই হুম এতটুকু ক্লিয়ার হয়েছে? আনাটা হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ ইবনুটা কি প্রেডিকেট, একই সাথে আবার মুদাফ, আব্বাসিন হচ্ছে মুদাফুন ইলাইহি। বুঝতে পেরেছি? হ্যাঁ, ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা পরেরটা আমরা একটু দেখি, যদিও সময় কম। আচ্ছা পরেরটা দেখি আমরা একটু। ওয়া মানে হচ্ছে এন্ড, হুম ওয়া মানে হচ্ছে এন্ড। ইবনু মানে হচ্ছে সান, ঠিক আছে। হুম মান মানে হচ্ছে হু, হুম আর হুয়া মানে হচ্ছে হি, আর কোয়েশ্চেন মার্ক। সুতরাং আমরা এই হুম সেন্টেন্সটা অ্যানালাইসিস করবো না, শুধু অর্থ করব। ঠিক আছে, তো এখানে দেখেন সান, আবার আছে কি হু, আবার আছে কি হি, তাই না? তো কেমন একটা হযবরল মনে হচ্ছে, তাই না? তো এখানে একটা গ্রামাটিক্যাল রুলস কিন্তু আমরা ইনশাল্লাহ শিখেছি, সেটা হচ্ছে নাউন কিন্তু ন্যাচারাল ফর্মে। ন্যাচারাল ফর্মে হচ্ছে কি, প্রপার নাউন ম্যাসকুলিন হলে সেটার লাস্টে কি হয়, তানবিন হয়। আবার কি, হুম আপনার হচ্ছে অন্য কোনো প্রপার নাউন বাদে অন্য কোনো নাউন, যেমন এখানে সন, এটা কি প্রপার নাউন? এটা কমন নাউন না, এটা তো প্রপার এটা নাউন। কম। প্রপার নাউন বাদে অন্য যে কোনো নাউন, তো প্রপার নাউন হুম এই ক্ষেত্রে এটা না। তাহলে কি, প্রপার নাউন বাদে মানে প্রপার নাউন ম্যাসকুলিন বাদে এটা কি আছে, একটা নাউন আছে, তাই না? তো এই হুম হুম নাউনের লাস্টে কি হবে, হয় তানবিন হবে না শুরুতে আলিফ লাম হবে। বুঝতে পেরেছি? শুরুতে আরেকবার। আলিফ লাম হবে, না হলে তানবিন হবে লাস্টে। কেন? কারণ প্রত্যেকটা নাউনকে হয় আমরা বলছি ডেফিনাইট,
হুম না হলে ইনডেফিনাইট। এই দুইটা ক্যাটাগরির বাইরে কোনো নাউন নাই, হয় ডেফিনাইট না হলে ইনডেফিনাইট। তো ডেফিনাইট বলতে প্রপার নাউন তো সবসময় ডেফিনাইট, কোনো সন্দেহ আছে? হুম হুম প্রপার নাউনের যদিও লাস্টে কি থাকে, তানবিন থাকে, কিন্তু প্রপার নাউন নিজেই কি ডেফিনাইট না? ডেফিনিট। হুম। আর ইনডেফিনাইট মানে প্রপার নাউন ডেফিনাইট, আর প্রপার নাউন বাদে অন্য যে কোনো নাউনকে ডেফিনাইট হইতে হলে শুরুতে আলিফ লাম আনতে হয়। হুম বুঝতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ আর ইনডেফিনাইট নাউন হচ্ছে প্রপার নাউন বাদে অন্য যে কোনো নাউন লাস্টে তানবিন থাকার অর্থই কি, সেটা ইনডেফিনাইট। এটা বুঝতে পেরেছি? আর্টিকেল। হ্যাঁ তো এই ক্ষেত্রে হ্যাঁ একটু হ্যাঁ খেয়াল করেন তো, ইবনু, ইবনুন হওয়ার কথা না? নুনের উপর দুই হুম পেশ, কিন্তু হুম হুম এখানে কি আছে, এক পেশ আছে। আবার হুম এরপরে কি নাউনের রিপ্লেসমেন্টে বসানোর মতো একটা শব্দ আছে। হুম মানটা কিসের, কিসের অপোজিটে? মান আসলে এখানে কিন্তু নাউন, এটা কিন্তু পার্টিকেল না, মান হচ্ছে নাউন। আচ্ছা তো এখানে কি আছে, প্রথম নাউনের শুরুতে আলিফ লাম নাই, লাস্টে তানবিন নাই, আবার পরবর্তীতে কি আছে, একটা নাউন আছে। কিন্তু এই আচ্ছা নাউনটার কি হয় না, লাস্টে কখনো জের জবর হয় না, এটা যে জায়গায় বসে একই রূপে থাকে। এই জন্য দেখেন এখানে কিন্তু একটা পজিশনের সম্পর্ক আছে, মাঝখানে কিন্তু অফ হবে। বুঝতে পেরেছি? হুম নেক্সট হুম ডেতে ইনশাল্লাহ এটা নিয়ে আরেকটু কথা বলবো। হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে একটু করতে হবে, একটু অন্যরকম এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা স্ক্রিনশট দিব আপনাদেরকে, একটা স্লাইডে আছে এটা, মানে কেন পজিশন এখানে, স্ক্রিনশট ইনশাল্লাহ আমি দিয়ে দিব গ্রুপে। এটা থেকে আমরা ইনশাল্লাহ বাকিটা নিয়ে নেক্সট